আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট এক করে মাঠে নামতে চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে বারে হিন্দু ভোটকে অস্ত্র করে 2026-এর বিধানসভা লড়তে চাইছেন। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট। উন্নয়নের নিরিখে পিছিয়ে থাকা নেতা নেত্রীদের সঙ্গে থাকবে না সংখ্যালঘুরা, এমনই বার্তা মুসলিম ধর্মগুরু তোহা সিদ্দিকীর। আজ গোঘাট 2 নম্বর ব্লকের বদনগঞ্জ ফলই 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরাশোল গ্রামে ঈদ উপলক্ষে ও বাৎসরিক জলসা উপলক্ষে বস্ত্র বিতরণে আসেন মুসলিম ধর্মগুরু তোহা সিদ্দিকী। এদিন তিনি আরামবাগের সাংসদ মিতালি বাগের পরিষেবা নিয়েও সংশয় প্রকাশ করেন। আগেই রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তোহা সিদ্দিকী। আজ একই সুর শোনা গেল তার গলায়। তাহলে কি পায়ের তলার মাটি হারাচ্ছে শাসক দল? ভাঙন ধরছে কি শাসকের ভোট ব্যাংকে? উঠছে প্রশ্ন। এর পাশাপাশি ধর্মগুরু সাম্প্রদায়িক দাঙ্গা ছেড়ে সম্প্রীতির বার্তা দেন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। প্রথমবার আসিনি, আমি এর আগেও এসেছি। বস্ত্র বিতরণে প্রথমবার আসলাম এবং পবিত্র রমজান মাসে আসলাম। তো আমার দিবাশিস দা এবং প্রধান সাহেব হাসমত ভাই এনাদের উদ্যোগে আজকে বিরাট একটা অনুষ্ঠান, রাত্রে জলসা হবে। এই জায়গাটা যে কি বলবো আপনাকে, এটা তো আমাদের হৃদয়ের জায়গা, কথা বলেন না, এইটা আমাদের মনের জায়গা। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং তার 5 সুযোগ্য সন্তান এবং আমাদের মানে এই এলাকার মানুষ যে মানে কতটা ভালোবাসে আমি মুখে বলতে পারবো না। এতে ঘরে যদি আমি যদি এখনই বলি, ছেলে মেয়ে যে হাজার হাজার দাঁড়িয়ে থাকছে, আমার জন্য তোমরা জান দিয়ে দিতে পারবে, মুখে নাই, এরা জান দিয়ে দেখিয়ে দিতে পারবে। এমন একটা জায়গা, মানে এই এলাকার মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের বিলাং সাপোর্টার, বিলাং ভক্ত, কথা বলছেন না। তো এই জায়গায় এসে আমি খুব আনন্দ পেয়েছি। বহুদিন আগে এসেছিলাম, এরা প্রতি বছর যায় আমাকে বলার জন্য, তো আমি আসতে পারিনি, আজকে এসেছি। তো এখানে এসে একটাই বার্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা এই জায়গার নাম ভুলে গেছি, বড়াশোলের প্রত্যেকটা মানুষকে, মা বোনদের বলবো, আপনারা নামাজ পড়ুন, শরীয়ত অনুযায়ী চলুন, দিন অনুযায়ী চলুন, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকবেন। কেন অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা সবসময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, ওরা যেন সাকসেস না হতে পারে, এটা আমার দাবি থাকবে। আর আমার দিবাশিস ভাই আছেন, প্রধান ভাই আছেন, বিশেষ করে আমি এনাদেরকে অনুরোধ করে গেলাম, এই এলাকার এমপি তার কাছে আমি অনুরোধ করে গেলাম। এখানে মানুষের বহুত আক্ষেপ আছে, এমপিকে অনেক কথা বলছে, এমপি উনি ধরনের বলছে। আমি এমপি সাহেবকে বলবো, এই বরাশোল এলাকাটা খুব গরিব এলাকা আছে, মানুষের জন্য দেখার জন্য, বিশেষ করে এখানে একটা ঈদগাহ আছে, এই ঈদগাহটা পুরো খোলা ঘিরার জন্য বলছে, যাতে আমিও তাদের সঙ্গে আমিও অনুরোধ করছি, এই পবিত্র জায়গাটা যাতে গরু ছাগল না উঠতে পারে সেই ব্যবস্থা করার জন্য। যখন ধর্ম নিয়ে বিভিন্ন জায়গাতে পোস্টার নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, সেখানে আপনি আসছেন, বারবার দেবাশিস একজন হিন্দু ভাই আপনাকে আমন্ত্রণ করে, যেটা সম্প্রীতির বার্তা। শোনেন, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার সম্প্রীতিটা জন্য আপনি ওই ব্যক্তিকে আপনি ফ্যাসিলিটি দেবেন না। বাংলার সম্প্রীতির মাটি তৈরি করেছে কে? মমতা ব্যানার্জি নয়, আর সোমেন মিত্র নয়। এই বাংলার সম্প্রীতির মাটি তৈরি করেছে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, কথা বলছেন না, হযরত শাহ ফাতেহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণজি, স্বামী বিবেকানন্দজি, ইনারা বাংলার মাটি তৈরি করেছে। অর্থাৎ এই বাংলার সম্প্রীতির মাটিতে যদি কেউ উল্টোপাল্টা করে, বাংলার মানুষ তাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবে। বাংলার সাম্প্রদায়িক কোনো জায়গা নেই। আমরা হিন্দু মুসলমান, আমরা বুকে বুকে মিলেমিশে ছিলাম, থাকবো। এটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে দিতে পারবে না, কেউ কেড়ে দিতে পারবে না। শোনেন, আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেড়ে নেবে, কিন্তু হৃদয়ের টান কেউ কাটতে পারবে না। ঠিক বললাম না ভুল? চলো।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।